ভেন্ডি চচ্চড়ি আর ডিমের ঝোল। ভাত কি হবে? ভাত বলে তাই বলে ইন্ডাকশনে করেছে। হ্যাঁ, তাই বলে গুনুন জ্বালাইছে না, বলে আমি ইন্ডাকশনে করব। ঠিক আছে, ওকে। এই যে তরকারি বলবে করবে না, এগুলো আমি দেবো। আমি ঠিক আছে। কিন্তু পাপা, তুমি তো পাপার ভুলটা বললেই না। অ্যাভোক্যাডো তো হয় না, কতটা তো অ্যাভোক্যাডো হয়। তাহলে কি হবে? বাবা, সারা দিন ড্রয়িং করার মনে মানে হয়? আমি আমার ইউনিকর্ন স্কেচ পেন দিয়ে করছি। স্কেচ পেন ও ইউনিকর্ন? এই ভগবান, এটা আস্তে বল করে নে বাবা। ইউনিকর্ন পুষবি, শুধু ইউনিকর্ন থাকবে সেখানে, সব ইউনিকর্ন। ইউনিকর্ন ভাত পাওয়া যায় না? ইউনিকর্ন চিকেন না। ইউনিকর্ন আইসক্রিম? কি ইউনিকর্ন আইসক্রিম পাওয়া যায় না তো? তাহলে সব তো ইউনিকর্ন, ওগুলো ইউনিকর্ন খা। ভাতও ইউনিকর্ন খাবি, চিকেন ইউনিকর্ন খাবি, আইসক্রিমটা ইউনিকর্ন হবে, চকলেটটাও ইউনিকর্ন হবে, সব ইউনিকর্ন হবে, ঠিক কি না? ও মানে কি আর ইউনিকর্ন কাপকেক, ইউনিকর্ন কেক, ইউনিকর্ন কাপকেক, ইউনিকর্ন কেক। আচ্ছা, মানে সব ইউনিকর্ন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইউনিকর্নের। ইউনিকর্ন খেলনা। আবার ইউনিকর্ন খেলনাও চাই। ইউনিকর্নের বাইরে বেরোনোই যাচ্ছে না। হ্যাঁ না, আগে দিন মারমেড ছিল, আগে ইউনিকর্ন। ও আচ্ছা, আগে দিন মারমেড ছিল, আজকে ইউনিকর্ন হয়ে গেল। এরপরে আবার কি হবে? পরবার কিছু হবে না। ভ্যাম্পায়ার মতো মনে হচ্ছে। না, ইউনিকর্নে থাকে। আমি তো বয় না, আমি তো গার্ল। ও আচ্ছা আচ্ছা, তাইলে ঠিক আছে। দেখো, সকালবেলা কুড়েমির জন্য ছাতে যায়নি, ঘরে টয়লেট করেছে। মামি বলেছে লাঠি দিয়ে মারবে, এখন লাঠি খাওয়ার জন্য বসে থাকো, রেডি হয়। টাইগার, মামি আসছে লাঠি নিয়ে, লাঠু নিয়ে মামি আসছে। তুমি ঘরে টয়লেট করেছে সেই জন্য ছাতে না গিয়ে, ঠিক আছে? রেডি হয়ে থাকো, ওকে। সিম্বা, সিম্বা, হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো বাচ্চা, ওকে। টাইগারটাই দুষ্ট বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পচা মতো হয়ে গেল না বাবা? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছে, তুমি ঠিকই বললো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার। আজকে বুধবার, গতকাল ব্লগ করিনি, আমি পোস্ট দিয়েছিলাম। গতকাল আমার শ্বশুরমশাই গত হয়েছেন, তো তার জন্য সারাদিন আমরা ওখানেই ছিলাম। আমি পিঙ্কি কুটকুসকে বিকেলবেলা নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে মামি নিয়েও এসছে। তো সিচুয়েশনও ছিল না, রিকোয়ারমেন্টও ছিল না, কালকে কোনো আসবে না। তো যাই হোক, আবার তারপর আজকে থেকে আবার রিভিউ হলো, যেরকম আসতে ছিল আমি আসবে এক্সপেক্ট। তারপর কিছু বলার নেই, কারণ অলরেডি সিচুয়েশন সামথিং চেঞ্জ। আমি এখন অলরেডি মানে এখন বাজে 10টা ওই 20 মতো, সব হয়ে গেছে। পিঙ্কি সকালবেলা অলরেডি ঘুম থেকে উঠেছে, উঠে কুটকুসকে ড্রপ করেছে স্কুলে, পড়া দিয়ে চলে গেছে ওই বাড়ি। আর আমি এখন অফিস বেরিয়ে যাবো, মামি কুটকুসকে নিয়ে আসবো। আমি মামিকে কাছে মাইকেল নামে নামিয়ে দেবো, যেমন প্রতিদিন হয় ওরকমই। এবার খালি পিঙ্কি চলে গেছে ওই বাড়ি, আবার হয়তো দুপুরবেলা বা বিকেলবেলার দিকে আসবো। এগুলো ব্যাপার। মানে কালকের সিচুয়েশনটা একবার জাস্ট বলে রাখি, হসপিটালে নিয়ে যাওয়ার সময় মানে ডিজাস্টারটা ঘটে। তো আমি তখন এখানে মধ্যমে ছিলাম, তো বাই ফোন তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো ফোন পেয়ে তারপর খানিক্ষণের মধ্যে আমি বেরিয়ে গিয়ে সেই ঢুকি, তারপর বাড়ি ঢুকতে তো অনেক আছে, মাঝরাত প্রায় কমপ্লিট করে আছি। ঠিক একটা মানুষ চলে গেলো, তার জন্য তো যারা যে আমাদের খুবই কাছের ছিল, তো তার জায়গাটা তো ফিল হওয়ার না। তো রিয়েলি বেস্টিং, যেখানে আছেন ভালো থাকুন। তো চলো আপাতত এগোই, দেখা যাবে বিকেলে আসি, মানে রাতে আসি। তারপর এটা কি ধরনের পোস্টার টাইগার? সিম্বা, এটা কি? ওইদিকে গেটের দিকে কিছু আসবে নাকি? টু পিপল এরকম বসে আছে, দেখো, সুপারম্যান পোজ। হ্যাঁ ফ্রেন্ডস, এটাকে বলে সুপারম্যান পোজ। এটা জানতাম না, ঘাটতে ঘাটতে জানতে পারলাম এটাকে সুপারম্যান পোজ বলে। দেখো দুজনে সুপারম্যান পোজে রয়েছে, টু সুপারম্যানস। দাঁড়াও বসে দিচ্ছি, এটা কি ধরনের পোজ? ওয়েট, এ দোদ্দো, আমি তো ছোট বাচ্চা, ছোট বেবির মতো। পাপা এক্সাম কিরকম হলো আজকে? এক্সামটা কিরকম হলো? সব কিছু পারলো? কালকেরটা কিরকম হবে?
কালকেরটা কিরকম হবে বলো বলো, কালকের এক্সামটা কিরকম হবে? হ্যাঁ কোনটা ঠিক না? হ্যাঁ 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 কোনটা ঠিক না? আমি এসেছি সেটাও সবাই জানবে। সেটা তো আমার লুক আউট না, আমি তো আমার রাস্তায় হাঁটি, কে জানলো না জানলো ডাজন্ট ম্যাটার। চল এ তোমরা বসো, আমি আসছি, এসে বিস্কুট দিচ্ছি সব কটাকে। ভাই এখন বাজে 11টা, বাড়ি ঢুকলাম যখন তখন বাজে অ্যারাউন্ড 10:45। স্টোর থেকে বেরিয়েছিলাম তখন বাজে 9:30, হ্যাঁ 9:30-31। যাই হোক, কারণ এবার ওখান থেকে নিউ ব্যারাকপুরে গেলাম, কিছু কেনার ছিল। নিউ ব্যারাকপুর স্টেশন ধরে যখন ফিরছি তখন পিঙ্কি ফোন করলো যে জবা এসছে, 10:04 ট্রেনটা ধরবে। ঠিক আছে চলো ওয়েট করতে বললাম, আমি আসছি। তো সোসাইটি চলে এলাম যখন 9:45, 9:50 ওকে নিয়ে বেরোলাম। যেতে আমাদের এখান থেকে স্টেশন এখন বাইকে গেলে 2 মিনিট থেকে 3 মিনিট হার্ডলি। তো স্টেশনে গেলাম, নাকি ওকে নিয়ে দাঁড়ালাম, ট্রেনটা এলো তুলে দিলাম, দিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে স্নান ফান করলাম, একটু ফ্রেশ হলাম, একটু চা খাবো। পিঙ্কি ইন্ডাকশানে চা বানিয়ে রেখেছে, কারণ ওর তো আগুন ধরা বারণ, বাট কিছু করার নেই। তো ওই জন্য ইন্ডাকশানে চা বানিয়েছে, আগুন ধরা কনসেপ্টই নেই। হ্যাঁ মামি তরকারি বানিয়ে রেখেছে, ভাতটা কোথা থেকে আসে রান্না মনে হয় পিঙ্কি ইন্ডাকশানে বানিয়েছে বা মামি বানিয়েছে, কেউটা হবে, বাট ভাত তো হবেই। তরকারিটা এখন মামি চিৎকার করছে নিয়ে আসতে হবে, কারণ মামি ঘুমিয়ে পড়বে। তো চলো মামিকা বিরক্ত না করে তাদেরকে তরকারিটা নিয়ে আসি, তারপর রাতে ডিনার যখন খুশি করবো, চাপ নেই। মামি মামি বলছি তো ভেন্ডি চচ্চড়ি আর ডিমের ঝোল। হ্যাঁ ভাত কি হবে? ভাত বলে তাই বলে ইন্ডাকশনে করেছে? হ্যাঁ তাই বলে গুনুন জ্বালাইছে না, বলে আমি ইন্ডাকশনে করবো। ঠিক আছে ওকে। এই যে তাই তরকারি বলবে করবে না, দিয়ে এগুলো আমি দেবো। আমি ঠিক আছে তুই ভাতটা কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তুই ঘুমিয়ে পড়ো, ডিমটা আলাদা হোক। টেবিলের উপর রেখে দিই? হ্যাঁ তাই জন্য আয়োজন করে না না ঠিক আছে ঠিক আছে। সবাই তো আজকে ডিমের ঝোলে খেয়ে বলে মা সুপা বলছে, সুপা বাজার দুধ দিয়ে খেয়ে নিয়েছে। সুপা বলছে আজকে। যাও ঠিক আছে টাটা টাটা, গুড নাইট গুড নাইট গুড নাইট। হ্যাঁ বন্ধ করি। হ্যাঁ বন্ধ করো। অ্যাভোকাডো কি হবে? অ্যাভো অ্যাভো গ্যাডো আই গে গে গো কি হবে? গে জিএ গে ডো বলো, স্পেলিং বলো। হে অ্যাভোকাডোস হয়ে গেল কি না? ফাই ফাই। কিন্তু পাপা তুমি তো পাপার ভুলটা বললেই না, অ্যাভোক্যাডো তো হয়ই না, কতটা তো অ্যাভোক্যাডো হয়। তাহলে কি হবে? অ্যাভো ডো অ্যাভোক্যাডোস। আবার হাই ফাই, এবার ঠিক আছে। একটা চ্যাপ্টার বাকি আছে, আমি বললো পড়তে হবে এখনই। পড়বি না কেন? কালকে এক্সাম আছে কি না? তাহলে কেন পড়বি না? জম্বি পার্পল কালারটা পড়বি? ভাত খেয়ে পড়বি তো? ঠিক আছে পার্পল কালার জম্বি ভাত খেলে তাহলে পড়লে তাহলে আসতে হবে না, নইলে পার্পল কালার জম্বি চলে আসবি। ঠিক আছে ওই দেখো অরেঞ্জ কালার জম্বি আয়, জল নিয়ে খেলা করছে। এখন বাজে 11:50, একটু চা খেয়ে নি। ওয়াশিং মেশিনটা চালানো হয়েছে, যে কামাগুলো জমেছিল ওগুলো কাচতে দেওয়া হয়েছে। তো চা খাই, তারপর তো ভাত খাবো, তারপর ঘুমিয়ে পড়বো। কালকে অফিস আছে, টাইমে ঢোকার ইচ্ছা আছে। আমি কিন্তু ছাতে যেতে বলেছি, এখানে উৎপাত করতে বলিনি। দেখো দেখো অন্য লাইট জ্বালাচ্ছি, চলো সাথে উঠো। কেমন? চলো 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 চলো, 2 পিপল। সোজা ছাদে, তাড়াতাড়ি পটি টয়লেট যা যা করা তাড়াতাড়ি চলে আসবে। পাপা এখন খেতে বসবে, তোমাদের জন্য ওয়েট করছে। ছাদ বন্ধ করবে, তারপর পাপা খেতে বসবে। ওকে গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। এখন বাজে রাত 2:10। দেরি হয়ে গেল কারণ কাপড়গুলো শুকোতে দিতে হতো। কালকে ওর মধ্যে একটা ইউনিফর্মের শার্ট আছে, যেটা ফুটফুস কালকে স্কুলে পরে এক্সাম দিতে যাবে। ওই জন্য আর্জেন্ট ছিল, সব কাপড়গুলো শুকোতে দিতে দেরি হয়ে গেলো।
তারপর কিছু কাজ ছিল সেগুলো করলাম, করার পরই করতে বসলাম। ডিনার একদম ফ্রি, কোনো কাজ বাকি নেই। তার ডিনারটা করবো, আমি নিজের থালা বাসনগুলো মাজবো, মেজে ঘুমিয়ে পড়বো। কোথাও কোনো আউটস্ট্যান্ডিং পেন্ডিং নেই। যাক, তার আগে দেখে নিই ডিনারে কী আছে। ডিনারে সাদা ভাত, বেসিক্যালি ভিডিওটা করতে ভুলে গেছিলাম, সেজন্য কিছুটা খেয়ে পেয়েছি। সাদা ভাতের সঙ্গে আলু সেদ্ধ, এদিকে মামি দিয়েছিল ভেন্ডির তরকারি, এটা ডিম সেদ্ধ। তো এটা ডিনারটা করবো, ডিনারটা করে ব্লগটা এডিট করবো, করে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা অফিস আছে। চলো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, না লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল। কিংবা কে উৎপাত করছে টাইগার? আমি হাঁপিয়ে গেছি। এই দেখো, এই কাপড়গুলো শুকিয়ে গেছে, এই কাপড়গুলো শুকিয়ে গেছে, সব দেওয়া ছিল উপরে, এবার এগুলোকে দিতে হবে। আমি একদম হাঁপিয়ে গেলাম বাবা। ওয়াশিং মেশিনে এমটি, আবার কালকে পড়ে যাবে, বুঝতে পারলো? চলো শুতে চলো, এবার গিয়ে ভাতুটা খেয়ে নেবে আগে, তারপর শুয়ে পড়বে। You just wanna lose your mind. I know you hurt.